নমস্কার বন্ধুরা, তান্নিস ওয়ার্ল্ডের আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখেই বুঝতে পারছো আজকে আমি কি বানিয়েছিলাম। একদম ঠিক ধরেছ, ছোলে। এটাকে অনেকে ছোলে বলে, অনেকে আবার কাবুলি চানাও বলে। তো এইটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। পেঁয়াজ আদা রসুন দিয়ে তো সব সময় খাই, একটু দেখি না নিরামিষ করে কীভাবে বানানো যায়। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম 200 থেকে 250 গ্রাম মতো চানা, এবং সেটাকে ভালো করে ধুয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এখানে একটা টিপস দিই, আমার কিন্তু সেদিন বেশিক্ষণ টাইম ছিল না, তাই ছোলাটা আমি একটু গরম জলে ভিজিয়েছিলাম। ফলে একটু কম সময়ও যদি ভিজিয়ে রাখা যায় তাহলেও কিন্তু হবে। মানে ধরুন আপনার কাছে অনেকক্ষণ সময় নেই, চটপট বানাতে হবে, সেই ক্ষেত্রে আপনি 2 থেকে 2.5 ঘন্টা মতো গরম জলে যদি এটা ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু এটা এরকম নরম হয়। দেখতেই পাচ্ছেন আমি ঠিক 2-2.5 ঘন্টা ভিজিয়েছিলাম গরম জলে, ফলে এটা কিন্তু অলরেডি মাঝখান থেকে ভেঙে যাচ্ছে। কিন্তু এই ছোলা গলতে তো বেশ খানিকক্ষণ টাইম লাগে, তাই কী করণীয়, এবার এটাকে প্রেশার কুক করতে হবে। তাই প্রেশারে দেওয়ার পরে আমি গরম জলটা যেটা দিয়ে ভিজিয়েছিলাম সেই জলটাই কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। আর ভেজানোর সময় একটু নুন আমি অ্যাড করেছিলাম, তবে কুকারে দেওয়ার পরেও কিন্তু হাফ টিস্পুন মতো আমি নুন অ্যাড করলাম। কারণ না হলে যখন ছোলাটা সেদ্ধ হবে ভেতরটা কিন্তু একটু পানসে খেতে লাগে। তাই কুক করার সময় একটুখানি যদি নুন আপনারা দিয়ে নেন তাহলে কিন্তু এটা ভালো হয়। এবার এটাতে 8 থেকে 9টা মতো সিটি আমি দিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন এটা অলরেডি প্রেশার কুক হচ্ছে। এইবার এই যে প্রেশার কুক হওয়ার পরে অনেকেই যেটা করেন সঙ্গে সঙ্গে যে বাষ্পটা থাকে সেটা বার করে জিনিসটাকে বার করে দেন। আমি নিজে পার্সোনালি একটা জিনিস ফিল করেছি যে এটা যদি বেশ খানিকক্ষণ রাখা যায় তাহলে কিন্তু এর মধ্যে সফটনেসটা আরও ভালো কাজ করে। তাই আমি এটা যেরকমভাবে গ্যাসটা অফ করার পরে ছিল ঠিক সেইভাবেই রেখে দেবো। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বেশ খানিকটা বাষ্প রয়েছে। এদিকে আমি একটুখানি মশলাগুলো রেডি করে নিয়ে নিয়েছিলাম 2 কোয়া মতো আদা, যেহেতু নিরামিষ নিলাম 4টে লঙ্কা, 7টে টমেটো, এবং এরপর যেটা অ্যাড করবো সে কিন্তু দেখতে ভীষণ কিউট। এই দেখুন ছোট্ট একটা বেবি ক্যাপসিকাম। শীতকালের সবজি মানেই তো সুন্দর কালারফুল একটা, আর আমি পার্সোনালি যে কোনো রান্না যদি একটু কালারফুল হয় সেটা খেতেও ভালোবাসি, বানাতেও ভালোবাসি। আর বাচ্চা যেহেতু আমার ছোট, তাই তাকে যদি একটু কালারফুল করে কোনো খাবার দেওয়া হয় তারও একটু ইন্টারেস্ট বাড়ে। তাই আমি ছোট্ট একটা ক্যাপসিকামও অ্যাড করে নিয়েছিলাম। এইবার আস্তে আস্তে সবজিগুলোকে আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে আমি টমেটোটা চপ করে নিয়েছি। এইবার পাশাপাশি নিয়ে নেব হচ্ছে ক্যাপসিকামগুলো। এবার ক্যাপসিকামগুলো অনেকেই বিভিন্ন শেপে কাটতে পারেন, কেউ লম্বা কাটতে পারেন, কেউ আবার একটু বড় বড়ও রাখতে পারেন, কিন্তু আমি এগুলোকে কিন্তু একটু ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম, যাতে এটা খানিকটা বেশ ভালো করে গলে যায়। কারণ অনেক সময় বাচ্চাদের হয় না যে কোনো একটা সবজি হয়তো সে খেতে চাইছে না, কিন্তু আমি অনেক সময় করি আমার ছেলেকে যেহেতু খাওয়াতে হবে তাই একটু ছোট সাইজের করি, যাতে সেটা সবজির মধ্যে বেশ খানিকটা মিশে যায়। তাহলে ভিটামিনটাও তার শরীরে গেল, অথচ সে দেখতেও পারলো না। তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আমি কেটে নিয়েছি লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু আমি কুচি করিনি, কারণ এই লঙ্কাগুলো বেশ ঝাল, তাই আমার ছেলের যাতে ঝাল না লাগে তাই দুটো লঙ্কাকে একটু চিড়ে নিয়েছি। আর এই যে দুটো দেখছেন সেটাকে আমি আস্তই দেবো, ফলে যার যেরকম ঝাল লাগবে পরে যদি কারোর ঝালকে ইচ্ছে করে সে সেটা মেখে নেবে। সাথে নিয়ে নিয়েছিলাম চপ করা আদা। একটু খানিকটা চপ করার পরে আমি একটু থেতো করে নিয়েছিলাম। এদিকে ফোড়নের মশলাটাও রেডি করে নিয়েছি। জিরে আর বেশ কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা আমি অল্পই নিয়েছিলাম, কারণ যেহেতু কোয়ান্টিটিটাও কম। 4-5টা লবঙ্গ, দারচিনি আর 2টো এলাচ। এবার আমি তাওয়াটা বসিয়ে দিলাম। এই প্যানটা এবার ধীরে ধীরে গরম হবে, আর অল্প একটু তেল আমি অ্যাড করবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও প্রেশার কুকারটা খুলিনি, ফলে এটা কিন্তু এখনও ভাবে রয়েছে। উনি থাক ওনার মতো, এই যে ভাব প্রায় বেরিয়ে এসছে। এইবার আমি যেটা করব, আমার এদিকে কিন্তু প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো তেল। আমরা এখন তো প্রত্যেকেই ভীষণ হেলথ কনসিয়াস, তাই তেলটা যতটা কম খাওয়া যায় ততই ভালো। অল্প একটু তেল অ্যাড করলাম। এইবার এই তেলটাকে গরম হতে দেবো। দেখে নিত তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এইবার তাতে ধীরে ধীরে আমি অ্যাড করে দেব আমার যে ফোড়নের মশলাগুলো রেখেছিলাম সেইগুলো। তো চেক করার পরে দেখলাম হ্যাঁ তেলটা বেশ খানিকটা তেতে গেছে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, জিরে, আস্ত জিরে, তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা। দেখুন
গোটা গরম মশলাটা দিয়ে এইবার 1 মিনিট মতো, মানে সেটি যেই এটা ফাটতে শুরু করবে সঙ্গে সঙ্গে আমি অ্যাড করে দিয়েছিলাম জিরে, আস্ত জিরেগুলো। এইবার জিরেগুলো আস্তে আস্তে ভাজা হতে হতে পাশে রাখা ছিল যে আদা কুচি, সেইগুলোকেও আমি অ্যাড করে দেব। তবে আদাটা অ্যাড করার আগে আমি কিন্তু ভালো করে জিরেটাকে নাড়িয়ে নিয়েছিলাম, কারণ জিরেটা এক জায়গায় থাকলে অনেক সময় পুড়ে যায়। তাই এইবার আদাটাকে অ্যাড করে দিলাম। এবার আদাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে অনেক সময় কী হয় জানেন, এই কুচনো আদা যদি আপনি দেন বা গ্রেট করা আদা দেন, তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ওটা অনেক সময় একটুখানি লাম্প মতো হয়ে যায়। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলাদা করে ভেজে নিলাম। এইবার এটা দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হচ্ছে। আদাটা আরেকটু ভাজা হওয়ার পরে ধীরে ধীরে আমি কিন্তু অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। আদাটা এবার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওই চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর যে দুটো আস্ত রেখেছিলাম সেগুলো, সাথে দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটা দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে টমেটোটা পুড়ে না যায়, অথচ আস্তে আস্তে গলে এটা একটা গ্রেভি ফর্মে চলে আসে। কারণ এই যে বললাম আমরা তো পেঁয়াজ আদা রসুন ইউজ করছিলাম, শুধুমাত্র আদা টমেটো, অল্প মশলা অল্প সবজি দিয়ে চটপট একটা রান্না। এবার নাড়িয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দিলাম, আর গ্যাসটাকে কিন্তু আমি সিম করে দিয়েছিলাম। এবার পাশাপাশি দেখুন এই যে হয়ে গেছে আমার সেদ্ধ করা ছোলা। এবার দেখে নিই যে এটা কতটা গলেছে। বেশ গরম, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট গলে গেছে। এই যে কতগুলো বেশ একেবারে মাঝখান থেকে ফুটে গেছে। এই ছোলাটা যদি আপনি তারপরে রান্না করেন, দেখবেন এই গ্রেভিটা কিন্তু বেশ ভালো খেতে হয়। তাহলে ছোলাগুলো কিন্তু শক্ত শক্ত থেকে যায়, যেটা বাচ্চারাও খেতে পারে না, বা আমাদেরও কিন্তু খুব একটা ভালো লাগে না। এদিকে আমার মশলাটা কিন্তু কষছে। আমি কিন্তু গ্যাসটা একদম সিমে রেখে, যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। টমেটোটাকে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু আপনাকে খুন্তি দিয়ে এটাকে ভেঙে ভেঙে দিতে। এইবার পালা পুরো মশলা অ্যাড করার। আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো প্রায় 1 চামচ থেকে 1.5 চামচ, সঙ্গে অ্যাড করবো ধনে গুঁড়ো। কারণ এই যে মশলাটার মধ্যে কিন্তু যে কোনো ছোলার তরকারি বা ছোলে বলুন চানা বলুন, সেগুলো কিন্তু একটু ধনেটা বেশি দিলে ভালো লাগে। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো প্রায় 2 টেবিল স্পুন। এবার ধনে গুঁড়ো দেওয়ার পরে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করবো, কারণ জাস্ট ফর কালার। কারণ এটা কিন্তু কাশ্মীরি মির্চ আমি অ্যাড করছি, একদম ঝাল নয়, শুধুমাত্র কালারের জন্য একটুখানি অ্যাড করে দিলাম। এইবার এই যে মশলাগুলো দিয়েছি এগুলো যাতে পুড়ে না যায়, তাই এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে টমেটোর সাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিতে হবে। কারণ তেলের মধ্যে এই গুঁড়ো মশলা দিলে কিন্তু সেগুলো অনেক সময় পুড়ে যায়, তখন কিন্তু রান্নার একেবারেই টেস্ট হয় না। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা মিক্স করে গেছে টমেটোর সাথে। তবে এটা কিন্তু আমি এমনি রাখবো না, সাথে অ্যাড করে দেব একটুখানি জল, যাতে মশলাটা একেবারে লেগে না যায়। এটা কিন্তু বেশি জল দিলে হবে না, জাস্ট মশলাটাকে গা মাখা করার জন্য অল্প একটু জল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে এবার খানিকক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে টমেটোটাও গলে যায় আর মশলার যে কাঁচা গন্ধগুলো সেগুলোও চলে যায়, আস্তে আস্তে এটা একেবারে ভালোভাবে কুকড হয়ে যায়। মশলাগুলো কিন্তু এবার খুব সুন্দর করে কষে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রং এসেছে। তার মধ্যে ওই গ্রিন চিলিগুলো বেশ লাল সবুজ, তো কালারফুল কম্বিনেশন, তাই না? আচ্ছা, এবার আমি অ্যাড করে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা ছোলাগুলো। এবার ছোলাগুলো অ্যাড করে সেটা কিন্তু ভালো করে এই মশলার সাথে মিক্স করে নিতে হবে, যাতে পুরো ছোলাটার গায়ে মশলাগুলো মেখে যায়। কারণ এক্ষুনি আমি জল দেবো না, এটাকে বেশ কিছুক্ষণ কম আঁচে রেখে আরও অনেকটা সময় এটাকে দিয়ে কষাতে হবে।
কারণ যে কোনো রান্নায় যত ধৈর্য নিয়ে ভালোবেসে আদর করে করবেন সেই রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয়। বিশ্বাস করুন, আপনি এই রান্নাটা কিন্তু 15 মিনিটেও করতে পারেন, আবার এটা 45 মিনিট ধরেও করতে পারেন। তাই কতটা যত্ন, কতটা আদর আপনি অ্যাড করবেন সেটা কিন্তু একেবারেই আপনার নিজস্ব বিষয়। আমি এটাকে ঢেকে দিয়েছিলাম এবং মাঝে মাঝে এই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে তলায় লেগে না যায়। এবার নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলাগুলো কিন্তু সমস্তটাই এর মধ্যে মিক্স হয়ে গেছে। এই রে, নাড়াচাড়া করতে গিয়ে আমার প্যানটাই আবার খানিকটা নড়ে গেল, ভয় লাগছিল পড়ে না যায়। যাই হোক, এবার এই পর্যায়ে যখন আর্ধেকের বেশি কুক হয়ে গেছে তখন আমি যে ক্যাপসিকামগুলো কুচো করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোটা মেশাইনি, আর্ধেকটা। কারণ ওই যে বললাম খানিকটা একেবারে কুকড হয়ে যাবে, আর উপর দিয়ে খানিকটা রেখেছি যাতে সেটাকে কালারফুল করা যায়। তাই গার্নিশিংয়ের জন্য খানিকটা রাখার পরে বাকিটা এর মধ্যে অ্যাড করে ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম যাতে এটা সুন্দর করে মিক্স হয়ে যায়। এবার সমস্ত মশলা, ক্যাপসিকাম, ছোলে সব কিছু কিন্তু খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেশ খানিকটা জল যাতে আরও কিছুটা সেদ্ধ হয় এবং মশলাগুলো একে অন্যের সাথে একেবারে আঁটোসাঁটো হয়ে যায়। তাই জল দিয়ে আমি একটু নাড়িয়ে এবার এটাকে ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি, এটা কিন্তু ফুটে এসেছে আস্তে আস্তে। এইবার এই পর্যায়ে একটা স্পেশাল মশলা, যেটাকে আমরা একদম গোদা বাংলা ভাষায় বলি ভাজা মশলা। তবে তার আগে আমি একটুখানি চিনি অ্যাড করেছিলাম, যেটা আপনাদের বলতে ভুলে যাচ্ছিলাম। প্রায় অল্প একটু চিনি, বেশি নয়, শুধুমাত্র স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই চিনিটা দিয়ে আমি এটাকে ভালো করে আরেকবার নাড়িয়ে দিলাম। ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। ওই যে বলছিলাম ভাজা মশলার কথা, এইবার ধীরে ধীরে এই ভাজা মশলাটা খানিকটা মিশিয়ে দেব। প্রায় এক স্পুন কি 2 স্পুন আপনি অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি কিন্তু ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে তারপরে মিক্স করে রাখি। তাই যেহেতু শুকনো লঙ্কা রয়েছে তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে ছোট্ট চামচের 2 চামচ অ্যাড করেছিলাম। এবার নাড়িয়ে আরেকবার একটু ঢেকে দেব। প্রায় হয়ে এসছে, খালি আরেকটুখানি কুক করার জন্য। তাই আমি এটাকে আবার ঢেকে দিলাম। মিনিট 10 পর ঢাকাটা খুলে দেখতে পেলাম একেবারেই এটা ফুটে গেছে। ঝোলটাও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা টেনে গেছে এবং গা মাখা হয়ে গেছে। এইভাবে আমি অ্যাড করে দেব যে বাকি যে ক্যাপসিকামগুলো রেখে দিয়েছিলাম বলেছিলাম সেইগুলো। দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর কালারফুল লাগছে। এইবার কিন্তু এই গ্রিন কালারটা অ্যাজ ইট ইজ থাকবে। এর সাথে অ্যাড করে দিয়েছিলাম বেশ কিছুটা ধনেপাতা। পার্সোনালি আমি ধনেপাতা খেতে ভীষণ ভালোবাসি। প্রায় বলতে পারেন বেশিরভাগ রান্নাতেই অল্প ছিটে ফোটা হলেও ধনেপাতা আমি ব্যবহার করেই ফেলি। এবার এই যে ধনেপাতাটা রেখে দিয়ে আমি এবার ভালো করে সেটাকে নাড়িয়ে দেবো। 2-3 মিনিট পরেই কিন্তু এটা একেবারে রেডি। ফাইনালি আমার ছোলে মশালা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যা কিছুর সাথে ইচ্ছে হোক না কেন এটা খেতে পারবেন। আর কয়েকটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এটাকে আরও টেস্টি করার জন্য এর সাথে একটু লেবুর রস অ্যাড করতে পারেন, চাট মশলা ইউজ করতে পারেন, অথবা উপর দিয়ে একটু যদি নিরামিষ বেতে না খান সেক্ষেত্রে একটুখানি পেঁয়াজ কুচো অ্যাড করতে পারেন। বিশ্বাস করুন এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার বাড়ির লোকজন কিন্তু বুঝতেই পারেনি প্রথমে এটা আমি নিরামিষভাবে বানিয়েছি, তাদের কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারাও একবার বানিয়ে খাবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনার আজকের এই ভিডিওটা। কমেন্ট করবেন অবশ্যই। ভালো থাকবেন।